হয়েছে যে যে বাংলার মহিলারা কেমন আছেন। আসলে বাংলার মহিলারা কোনোভাবেই ভালো নেই, সেটা আমরা প্রত্যেক দিন টের পাই। ইলেকট্রনিক্স মিডিয়াতে, টিভিতে, পেপারে দেখতে আমরা টের পাই। আজকে মূলত আমার যেটা বলার, বিশেষ কিছু বলার নেই, কিন্তু এটুকুই বলবো যে বাংলার যারা মহিলারা রয়েছেন তাদেরকে নিয়ে আমার এই লড়াই। কেননা যেভাবে মহিলাদের পশ্চিমবাংলায় নারী ধর্ষণ বলুন এবং নারী পাচার বলুন এবং নারীদের ওপর অত্যাচার মানসিকভাবে, শারীরিকভাবে, এবং অনেক সময় আমরা দেখি শ্বশুর বাড়িতেও নারী অনেক সময় অত্যাচারিত হয়, কিন্তু সাধারণ গ্রাম বাংলার মানুষের কাছে সেটা বলাটাও খুব লজ্জার ব্যাপার হয়ে যায় তাদের কাছে, কেননা তাদের সেখানে একটা শিক্ষার অভাব হয়ে যাচ্ছে। এবং সেই জন্য শিক্ষার দিক থেকেও কিন্তু আমাদের পশ্চিমবাংলার মেয়েরা, বিশেষ করে আমি বলবো যে মহিলাদেরকে এমন ছোট বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং পড়াশোনা করতে দেওয়া হয় না, সে জায়গাতেও কিন্তু অনেক পিছিয়ে আছে। এত বড় একটা যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে, এবং যে পরিস্থিতিতে এটা যে দায়িত্বটা পেয়েছি, আমার মনে হয় অদ্ভুত একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে, মুহূর্তের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে পশ্চিমবঙ্গের মতো জায়গা অন্যান্য জায়গার থেকে মহিলাদের দিক থেকে একদমই পিছিয়ে আছে। এবং আমি গত 2 বছরে বেশিরভাগ সময় আমি ঘুরে বেরিয়েছি, গ্রামের দিকে বেশি ঘুরেছি, এবং একদম যেখানে ইলেকট্রিসিটি নেই, জল নেই, কিছু নেই, সেই সব জায়গায় বেশি ঘুরেছি। এবং তাদের সম্পর্কে হয়তো আমার অভিজ্ঞতাটা একটু বেশি নিজে চোখে দেখে এসেছি। সেই জন্য আমি বলতে চাই যে আমাদের পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত তাদের সংখ্যাটা, গরিব মানুষ, গরিব মহিলা, তাদের সংখ্যাটা কিন্তু অনেক 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 বেশি। এবং আমরা যারা শহর কলকাতায় থাকি, যারা এখানে থাকেন, তারা হয়তো অন্যভাবে দেখি আমাদের জায়গাটাকে, কিন্তু একটু দূরে গেলেই আমরা দেখতে পাই যে সেই সব মহিলারা আমাদের কিন্তু নিজেরা স্ত্রী, মানে নিজেরা সম্মান নিয়ে বাঁচতে চায়। কন্যাশ্রী মানে শুধু টাকা হতে পারে না, কারণ কন্যাশ্রী মানে হচ্ছে কিন্তু একটা সুরক্ষাও। আমার মনে হয় কন্যাশ্রী টাকা দিয়েই আমি দিচ্ছি সবাইকে, এবং সবাইকে মনে রাখতে হবে যে কন্যাশ্রী নিয়ে যারা এই কথাটা বলে যে কন্যাশ্রী তৈরি হয়েছিল এই সরকারের আমলে, সেটা কিন্তু ভুল। অন্যান্য রাজ্যেও কিন্তু কন্যাশ্রী আছে এবং সেখানে টাকার পরিমাণটা কিন্তু অনেক রয়েছে, অনেক বেশি, এই অঙ্কের টাকা থেকে অনেক বেশি রয়েছে, এবং এটা কিন্তু অনেক আগে থেকেই চালু রয়েছে। উনি সেটাকে নতুন প্যাকেজের মধ্যে যেরকম ভাবে জড়িয়ে নিয়ে মার্কেটিং করা যায়, সেইভাবে ওনার এই কন্যাশ্রী জিনিসটাকে মার্কেটিং করে। সেই জন্য আপনাদের সবাইকে বলবো, যারা কন্যাশ্রী নিয়ে শুধু শুনেছেন যে কন্যাশ্রী একটা বাংলার বিশাল বড় প্রকল্প, সেটা কিন্তু না। কারণ কন্যাশ্রী নিয়ে আপনাদের সবাই জানার দরকার আছে, কন্যাশ্রী কিন্তু অনেক আগে থেকে চালু ছিল, নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী। এবং ভাগ্যশ্রী, ভাগ্যলক্ষ্মী যোজনাটি ছিল বাজপেয়ীজির আমলে। তো কন্যাশ্রী কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কন্যাশ্রী এমন কিছু নয়, সেই জায়গাগুলো কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, এবং আপনারা কিন্তু সেটাতে অনেকভাবে চেষ্টা করা হয় মানুষকে এইভাবে বুঝিয়ে বাজিয়ে দিয়ে জিনিসটা আমরাই সব করছি, আমরাই মহিলাদের জন্য করছি, সেটা না। দিদি এদিকে, দিদি এদিকে।